সম্প্রতি বিজ্ঞানীরা 16 সাইকি নামের একটি গ্রহাণুকে সোনার খনি হিসেবে আখ্যায়িত করছেন, যেখানে অভিযান চালাবেন নাসার ইলন মাস্ক। দর্শক, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে ফেলুন। ফেসবুক পেজে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশেই থাকুন। 2022 সালের সেপ্টেম্বরে এই গ্রহাণুটি পর্যবেক্ষণে একটি মিশন পাঠানোর কথা ছিল নাসার, কিন্তু সফটওয়্যার সংক্রান্ত জটিলতার কারণে শেষ মুহূর্তে ওই মিশনটি বাতিল করতে হয়। চলতি বছরের 10 অক্টোবর আবারও মিশনটি শুরু পরিকল্পনা আছে নাসার। নাসা ও স্পেস এক্স যৌথভাবে এই মিশনটি নিয়ে কাজ করছে। এই গ্রহাণুটি আসলে কি? মহাবিশ্বের বিজ্ঞানীরা প্রায় বিভিন্ন গ্রহাণুর সন্ধান পান, তবে 16 সাইকি অন্য গ্রহাণুর চেয়ে আলাদা। বেশিরভাগ গ্রহাণু পাথুরে হলেও এটি সোনা, লোহা ও নিকেলে ভর্তি। এই গ্রহাণুটিতে এত পরিমাণের মূল্যবান ধাতু আছে যে বিজ্ঞানীদের ধারণা সেসবের মোট মূল্য বিশ্ব অর্থনীতির চেয়ে অনেক বেশি। এখনো পর্যন্ত যত এম ক্লাস গ্রহাণু উচ্চ মেটাল বা ধাতব পদার্থ যুক্ত পাওয়া গেছে, 16 সাইকি সেগুলোর মধ্যে সবচেয়ে বড়। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে মঙ্গল আর বৃহস্পতির কক্ষপথের মধ্যে যে গ্রহাণুমণ্ডল বা অ্যাস্টেরয়েড বেল্ট, সেখানে 16 সাইকির সন্ধান পাওয়া গেছে। প্রতি 5 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে এটি। একটি গবেষণায় দেখা গেছে গ্রহাণুটির 20% বা তারও বেশি ধাতব রয়েছে। কি আছে এতে প্রশ্ন রয়ে যায়। নাসা ও স্পেস এক্স এর এই যৌথ মিশনের মূল উদ্দেশ্য হবে বিশালাকার এই ধাতব গ্রহাণুটিকে আরো কাছ থেকে পর্যবেক্ষণ করা। বিজ্ঞানীরা সাধারণত এটিকে সোনার খনি নামে ডাকেন, কারণ এই গ্রহাণুটিতে যেসব ধাতব পদার্থ আছে সেগুলোর দাম অনেক বেশি। বিজ্ঞানীরা এই গ্রহাণুটিতে বিশাল সোনার সন্ধানও পেয়েছেন, আর এর বাইরেও প্লাটিনাম, লোহা ও নিকেলের মতো ধাতু প্রচুর পরিমাণে আছে এই গ্রহাণুতে। ধারণা করা হয় গ্রহাণুটিতে থাকা সব ধাতব পদার্থের মূল্য হতে পারে $15.8 কোয়াড্রিলিয়ন, যা 15.8 এর পরে 17টি শূন্য। কেউ কেউ বলছেন গ্রহাণুটি থেকে যদি এসব মূল্যবান সম্পদ আহরণ করা সম্ভব হয়, তাহলে সেই অর্থ দিয়ে পৃথিবীর সবাইকে হাজার কোটি টাকার মালিক করা সম্ভব। কিন্তু নাসার পরিকল্পিত স্পেসশিপটি যদি 16 সাইকোতে পৌঁছেও, তাতেও সেখান থেকে আপাতত খনিজ আহরণের কোনো সম্ভাবনা নেই, কারণ সেই প্রযুক্তিও কারো হাতে নেই এখনো। এবং কি প্রক্রিয়ায় গ্রহাণু থেকে আহরিত খনিজ পৃথিবীতে নিয়ে আসা সম্ভব, সেটি এখনো কারো জানা নেই। পাথুরে ছাড়া এই প্রথম নাসা বহির্বিশ্বে একটি গ্রহ বা গ্রহাণুর অনুসন্ধান করতে যাচ্ছে। তবে শুধু যে নাসা ও স্পেস এক্সই গ্রহাণুতে সম্ভাব্য খনিজ আহরণের দিকে দৃষ্টি দিয়েছে তা নয়, পৃথিবীর বাইরেও মাইনিং এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান চেষ্টা করছে। তার মধ্যে অনেক প্রতিষ্ঠান হারিয়েও গেছে। অ্যাস্টেরয়েড মাইনিং কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান 1986 DA নামের একটি গ্রহাণুকে মাইনিং করতে চাইছে। ধারণা করা হচ্ছে এতে $13 ট্রিলিয়ন মূল্যের সম্পদ থাকতে পারে। যদিও গ্রহাণুতে এমন মাইনিং পরিচালনা করতে হাজার কোটি টাকা খরচ করতে হবে এবং সেটি কোনো সহজ কাজ হবে না। গ্রহাণুতে কিভাবে মাইনিং করা হবে, এই প্রশ্ন শতভাগ নিশ্চিত উত্তর এখনো কারো জানা নেই। তবে কাজটি কিভাবে করা হতে পারে তার সম্ভাবনা কিছু কার্যপ্রণালী অনেকেই তৈরি করেছেন। হাউ স্টাফ ওয়ার্কস নামের একটি ওয়েবসাইটে বলা হয়েছে গ্রহাণুতে মানুষ্যবাহী রকেটের সঙ্গে মাইনিং এর জন্য পর্যাপ্ত রোবট নেওয়া যেতে পারে এবং সেই রোবটের সাহায্যে মাইনিং করা যেতে পারে। পৃথিবীতে মাইনিং এর জন্য যেসব প্রযুক্তি ব্যবহৃত হয়, একই রকম প্রযুক্তি ও এক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, তবে সেগুলোর ওজন হতে হবে আরো হালকা। মাইনিং এর সময় যাতে ছোট ছোট টুকরা মহাকাশে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য চারপাশে জাল বা শামিয়ানাও ব্যবহার করা যেতে পারে। গ্রহাণুতে যেহেতু কোনো অভিকর্ষ বল কাজ করে না, তাই কর্মীদের যন্ত্র ব্যবহারে মনোযোগী বা কৌশলী হতে হবে, না হলে সেগুলো মহাশূন্যে ভেসে যেতে পারে।
তবে প্রক্রিয়া যাই হোক না কেন সেটি যে কোনো সহজ কিছু হবে না এটা নিশ্চিত করে বলা যায়। পৃথিবীবাসী নিশ্চয়ই চাইবে এমন কোনো প্রযুক্তি আবিষ্কার হোক যাতে 16 সাইকোর মতো গ্রহাণুগুলোতে মাইনিং করা যায় এবং সবাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাক। দর্শক, প্রতিনিয়ত নতুন নতুন সব আবিষ্কার এবং অদ্ভুত সব ঘটনা জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশেই থাকুন।